আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব TFM টুল জিও সার্ভার কিভাবে খুবই সহজে অর্ডার করে ১ বছরের অ্যাক্টিভেশন নিয়ে কিভাবে ব্যবহার করা যায়। এই টুলটি অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে। ব্রাউজারে এসে সার্চ বারে টাইপ করব gsmalo.com লিখে এন্টার করব। আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগইন করে নিচ্ছি। লগইন করা হয়ে গেলে সার্চ বারে গিয়ে টাইপ করব TFM টুল জিও। TFM টুল জিও লেখার সাথে দুইটা সার্ভিস চলে আসবে আমাদের সামনে। আমরা যেহেতু 12 মাসের অ্যাক্টিভেশন নিব, TFM টুল জিও সার্ভার 12 মান্থ অ্যাক্টিভেশন এই সার্ভিসটাতে আমরা ক্লিক করব। এই সার্ভিসটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা চলে আসবে। আসার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো পড়ে নেবেন। এখানে যে পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে এই সার্ভিসটার অ্যাক্টিভেশন নিতে হবে। চলুন দেখি কিভাবে অ্যাক্টিভেশন নিতে হবে। প্রথমে এখানে ক্লিক করুন, জিএসএম কোর্সের ওয়েবসাইটে যান। তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। জিএসএম কোর্সে এর ওয়েবসাইট রেজিস্ট্রেশনকৃত ইমেলটি নিচের খালি ঘরে ব্যবহার করে অর্ডার করুন। তাহলে বুঝতে পারছেন আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে, তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমাদেরকে অর্ডার করতে হবে। চলুন আমরা জিএসএম কোর্সের ওয়েবসাইটে চলে যাই। তার জন্য এই যে জিএসএম কোর্স লেখাটির উপর আমরা ক্লিক করব। আমাদেরকে নিয়ে চলে আসবে জিএসএম কোর্সের ওয়েবসাইটে। এখানে আসার পর ফার্স্ট অফ অল আপনাকে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই লেখাটির উপর আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, লাস্ট নেম দিয়ে দিচ্ছি, ইউজার নেম দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে সেম কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখান থেকে পাসওয়ার্ড, ইমেল এবং ইউজার নেম এগুলো খুবই সতর্কভাবে দিবেন, কারণ এখানে আপনার অ্যাক্টিভেশন কৃত টুলটি পাওয়া যাবে। যেহেতু আমার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি রেজিস্ট্রেশন করব না। এখানে আমি যেভাবে দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করবো। যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করলেই হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি। এই যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আছে বা রেজিস্ট্রেশন করছেন, আপনার এই ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি যে মেইলটা দিয়ে এই অ্যাকাউন্টটা করছেন বা আগে থেকে করা আছে এই ইমেলটা আমাকে দিয়ে অর্ডার করতে হবে। এই ইমেলটা কিভাবে দেখব এবং কোথায় পাবো? যদি আপনি জানা থাকে তাহলে তো ভালো, যদি না জানা থাকে তাহলে মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে আসার পর একটু নিচে আসবেন, এখানে দেখবেন ইমেল। এখান থেকে ইমেলটা কপি করবেন এবং চলে যাবেন আপনি জিএসএম আলোর ওয়েবসাইটে। জিএসএম আলোর ওয়েবসাইটে আসার পর একটু নিচে স্ক্রল করবেন, করে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। যদি আপনার জিএসএম কোর্সের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে একটু ঝামেলা বা সমস্যা মনে হয় তাহলে আপনি এখানে লিখে দিবেন নান রেজিস্ট্রেশন বা REG লিখে আপনি এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিবেন। আপনার যে ইউজার নেমটা আর যেই পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন সেই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। সো আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা সেম ওয়েতে এটা লিখে দিতে পারেন। প্রথমে লিখে দিবেন ইউজার নেম, তারপর আপনার ইউজার নেমটা দিবেন, তারপর লিখবেন পাস দিয়ে আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন। যেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে জিএসএম কোর্সের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। দিয়ে নিচে ইমেলটা দিয়ে অ্যাড টু কার্ডে ক্লিক করে পরবর্তী স্টেপ অনুসরণ করে আপনি অর্ডারটি করে নিতে পারেন। যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করা আছে এবং রেজিস্ট্রেশন আমি আগে থেকে করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমার এই লেখাটা লিখে দিতে হবে না। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। যদি আপনি এটা করতে না পারেন তাহলে দিবেন, যদি পারেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। যেহেতু আমি করেছি সো এটা আমার দেওয়ার দরকার নেই, আমি এটা তুলে দিচ্ছি এবং অ্যাড টু কার্ডে ক্লিক করে দিচ্ছি। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে একের অধিক প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। যেহেতু আমার একের অধিক কোনো প্রোডাক্ট নাই সেক্ষেত্রে আমি চেক আউটে ক্লিক করব। আমাদের সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমি দেখতে পারবো এখানে পেমেন্ট ইনফরমেশন দেওয়া আছে। পেমেন্টের জন্য 3টা সার্ভিস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বিকাশ, রকেট, নগদ।
এই ৩টা সার্ভিস দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। আমি পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট করে নিব। বিকাশ সিলেক্ট করার পর এখানে বিকাশ নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে আমরা বিকাশের টাকাটা সেন্ড মানি করব। কত টাকা সেন্ড মানি করব? এই যে উপরে যে টাকাটা দেখা যাচ্ছে এই টাকাটা আমরা সেন্ড মানি করব। আমি এই টাকাটা আমার ফোন থেকে আমি সেন্ড মানি করে দিচ্ছি। করে দেওয়া হয়ে গেলে আমি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই নাম্বারটা দিব এবং সেন্ড মানি যে করেছি তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডি আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নিচে যাব, এখানে টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব। আমার অর্ডারটি হয়ে গেছে, আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এখন অর্ডারটি কি অবস্থা আছে তা দেখার জন্য আমাকে মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডারসে ক্লিক করলে দেখিয়ে দিবে অর্ডারটা কি অবস্থা আছে। এই যে প্রথমে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এইটাই আমি মাত্র অর্ডার করেছি, যে সেই অর্ডারটা। প্রথমে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডার আইডি এবং এটা হচ্ছে অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এবং আমি এত টাকা পে করেছি। তো 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবেন। তারপর আমরা এই টুলটার অ্যাক্টিভেশনটা পেয়ে যাব। তো আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমরা যদি পেজটাতে এসে রিলোড দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জিএসএম কোর্সের ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে টাইপ করবেন gsmcourse.com, লিখে এন্টার করবেন। আপনাদের সামনে জিএসএম কোর্সের ওয়েবসাইটটি চলে আসবে। যদি এটা লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নেবেন। যেহেতু আমারটা লগ ইন করা আছে সো আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমি যে টিএফএম টুলটি অর্ডার করছি একটু নিচে স্ক্রল করলে টিএফএম টুলটি দেখতে পারবো। আমি বলেছিলাম এই ওয়েবসাইটটিতে আমার আগেও অ্যাকাউন্ট আছে। আমি আনলক টুলটা নিয়েছিলাম একই নিয়মে, সেম ওয়েতে টিএফএম টুলটাও নিয়েছি। আপনি ইনরোল কোর্সে যদি যান তাহলে দেখতে পারবেন যেটা সার্ভিস আছে আমার এখানে। তো আপনার সেম ওয়েতে অর্ডার করে এভাবেই সার্ভিসগুলো নিতে পারবেন। এই ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করেছেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেগুলো মনে রাখবেন। ভুলে গেলে এই সার্ভিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো ব্যবহার করার জন্য স্টার্ট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা সার্ভার চয়েস করবেন। তারপর এখানে সার্ভার চয়েস করার পর আপনাকে এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আমি এখন লগ ইন করে দেখব আইডি পাসওয়ার্ডগুলো কাজ করছে কিনা। তার জন্য টিএফএম টুলটা ওপেন করব। এখান থেকে ইমেলটা কপির জায়গায় ক্লিক করে কপি করে দেব এবং টিএফএম টুলের ইমেলের জায়গায় দিয়ে দেব। সেম ওয়েতে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব এবং টিএফএম টুলের পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করব। যদি টিএফএম টুলের ডিভাইস ভেরিফিকেশন ফেল আসে তাহলে লগ ইনে আবার ক্লিক করব। আমার টুলটা লগ ইন হয়ে যাবে। তাহলে দেখতে পারলেন খুবই সহজে টিএফএম টুল জিও সার্ভার gsmalo.com থেকে কিভাবে সহজেই অ্যাক্টিভেশন নিয়ে নিয়েছি। এভাবেই খুবই সহজেই আপনি টিএফএম টুল জিও সার্ভার অ্যাক্টিভেশন নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল একটা টিএফএম টুল জিও সার্ভার অর্ডার করার কমপ্লিট একটা প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।